ও যুব সমাজ, এবার আমরা বেকারত্ব পড়াশোনা করলাম, গ্র্যাজুয়েট হয়ে গেলাম, আবার ডিগ্রি কমপ্লিট করে নিলাম, উপার্জনের রাস্তা নাই, কি করবো এখন? মানুষের কাজ করতে লজ্জা শরম লাগেনি না? ভাইজান, তাহাজ্জুদের সময় উঠো আর 2 রাকাত নামাজ মুসল্লায় দাঁড়াইয়া আদায় করো। চকুর জল মুসল্লায় যেন টপ টপ করে পড়ে। চাও মালিকের দরবারে আগামী দিন দেখবা আল্লাহ রাব্বুল আলামিন হালাল রিজকের দরজা খুলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবা, আমার ভাই, হালাল যখন কোন মানুষ খায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নতি, হালাল খায়, পবিত্র খায়, কোন মানুষে শুধু হালাল নয় পবিত্রতাও লাগবে। যদি খায় ওয়া আমিনা, আর যদি সে যদি ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন হাদিস মোতাবেক যদি চলে, আল্লাহ রাসূল বলেন, দাখালাল জান্নাতা, ওই মানুষটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হালাল যারা রিজিক উপার্জন করে, কসবে হালাল, মান তলাবাদ দুনিয়া হালালান, যদি কোনো মানুষের জমিনের মধ্যে হালাল তলব করার থাকে, হালাল যখন খোঁজায়, কিয়ামতের দিন এমন অবস্থাটাই হবে, সব মানুষ পেরেশান হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই হালাল যারা উপার্জনের মধ্যে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার গোলামের সামনে এসে বলবেন, গোলাম, এই দেখো তো আমি হলাম তোমার রব, আমি তোমার আল্লাহ, অর্থাৎ দিদারে এলাহি নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ দেখা সহজ তো, কথা কই না? কিয়ামতের দিন জান্নাতি মানুষরা যখন জান্নাতের সব নিয়ামত দেওয়া হবে, একদম কমপ্লিট নিয়ামত সব যখন দেওয়া হবে, মানুষ মনে মনে ভাববে, আহারে, যা ভাবছিলাম তার চাইতে বেশি, সব খুশি হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, তো গোলাম, তোমার আর কোনো চাওনা পাওনা আসেনি? তুমি আমার কাছে চাওয়ার কিছু আসেনি? চাও? মানুষে এবার আল্লাহর কাছে বলবো, আল্লাহ, যা চেয়েছিলাম তার চাইতে তো বেশি পাইলাম, আর তো কি তা চাইতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, এখনো তোমার জন্য একটা বাকি রয়েছে গোলাম। ও গোলাম, তাহাজ্জুদের সময় উঠলাই, আমার না দেখিয়ে আমার কুদরতের কদমে তুমি সিজদা দিয়েছিলাই, ফজরের সময় মসজিদে যখন আযান হলো দৌড় দিলাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারে না দেখে এতদিন সিজদাই দিয়েছিলাই, এবার রব আমি আল্লাহ রাব্বুল আলামিনের তো তোমার দেখা বাকি রইল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাজির হয়ে যাবেন। আল্লাহ বলবেন, গোলাম, এই দেখো তো আমি তোমার রব, তুমি তো আমারে সিজদা দিয়েছিলাই রে গোলাম। সুবহানাল্লাহ বলেন। আমার বাবা, আমার ভাই, শোনো, এই হালাল উপার্জন করি, যেন আমরা হালাল উপার্জন করি। আর হালাল হারাম যখন মানুষ উপার্জন করে, এবার হারামের আমরা কিছু পন্থা বলি, কি হয় ক্ষতি? 1 নম্বর ক্ষতি হলো, চেহারার মধ্যে নুরানিয়ত যেটা ছিল, ওই নুরানিয়ত চলে যায়। নুরানিয়ত একটা আলো থাকে চেহারার মধ্যে, খালা হোক মানুষ, কিন্তু চেহারার মধ্যে একটা মায়ার মহব্বত, নুরানিয়ত একটা থাকে না? তাকে মানুষের হারাম যখন খায়, এই চেহারা এগুলোর মধ্যে থাকে, এই নূরটা যায় গিয়া। 1 নম্বর। 2 নম্বর, হারামের কারণে কোনো আরাম থাকবে না, শুধুমাত্র ফিতনা থাকবে, ঘরে অশান্তি। স্ত্রীরে ডাক দিলে স্ত্রী শোনে না, স্বামীরে ডাক দিলে স্বামী শোনে না। খুব ভালোভাবে জানবা, কিন্তু আবার খালি খাওয়ার বেলা আর দেখার বেলা, খাওয়ার বেলা আর ব্যবহার বেলা কি হারাম? খাইলাম না হালাম হারাম, ব্যবহার করলাম না হারাম। আর হারাম হালালোর পন্থা নাইনি, কোনো রাস্তা নাইনি, নাইনি। কথা বলি, আরো কিছু রাস্তা হল আছে, যেইগুলা হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নির্দেশ দিলেন, তুমি যেন কোনো ফরেনারির দিকে দেখো না, ওই ফরেনারির দিকে দেখা হালাল না হারাম। কথা বল না? এটা দেখার বেলা হারাম, আবার শোনার বেলাও হারাম আছে, আসেনি না নাই? কথা বল না, আসেনি না নাই? দেখার বেলা হারাম থাকি যেন আমরা বাঁচিয়ে থাকি, আর শোনার বেলার যখন হারাম হবে আমরা যেন হারাম থাকি, বাঁচিয়ে থাকি। জবানদা মানুষ কোনো সময় হারাম হবার ব্যবহার করেনি না? হারাম কথা হয়, ওই সব থাকি যেন আমরা বাঁচিয়ে থাকি। আর একটা হলো ব্যবহারের ক্ষেত্রে, আর একটা হলো চলাফেরার দিকে। তুমি হারাম যেগুলো রাস্তা আছে, ওই সব রাস্তা তুমি বন্ধ করে দাও।
দেখবা আল্লাহ রাব্বুল আলামিন সব হারাম রাস্তা বন্ধ হয়ে গেলে হালালের রাস্তা আমার আল্লাহ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে জমিনের মধ্যে আপনার আমার দুর্বলতা যেটা হলো, আমরা তাওয়াক্কুল যেটা ছিল, আল্লাহর উপর ভরসাই যেটাই ছিল, ওই ভরসা আমরা ছেড়ে দিলাম। রিজিকের জিম্মাদার নিজে হয়ে গেলাম। আমার ছেলের ভবিষ্যৎ আমি দেখতেছি, মেয়ের ভবিষ্যৎ আমি দেখতেছি, আগামী দিন কি হবে, বয়স্ক হওয়ার পরে কি খাই কি রাখি, ওটা চিন্তা আছে না? ছেলের ভবিষ্যৎ বাদবা কিছু, হ্যাঁ, ছেলের ভবিষ্যৎ, মেয়ের ভবিষ্যৎ। হঠাৎ যদি মারা যাইতে ছেলের লাগি গাড়ি কিনলো, বাড়ি কিনলো, বিটা কিনলো, জমি কিনলো, ব্যাংক ব্যালেন্স রাখলো, ওলা করে না নি মানুষে? এটা আমরা স্বাভাবিক কথা কই না কেন? হা বা না একটু আওয়াজ দিবা। এই যে মানুষ করে, এটাই হলো দুর্বলতা। আপনার আমার সবচেয়ে বড় দুর্বলতাই ওটা হলো আপনার আমার এই ভবিষ্যতের জিম্মাদারি নিজে হাতে নিলাম, নিজের হাত থেকে জিম্মা ছাড়িয়ে বলি আল্লাহ সব তোমার হাওলাই করে দিলাম। দেখবা আল্লাহ রাব্বুল আলামিন হালাল রিজকের রাস্তা আল্লাহর কুদরত থেকে বাইরে হয়ে যাবে। আল্লাহ নিজে ব্যবস্থা করে দিবা মানুষরে। হাজরিন কেরাম, প্রায় সময় কিছু মানুষ দেখবা মারা যাওয়ার বাদে, কিছু মানুষ দেখবা মারা যাওয়ার বাদে তার চেহারাটার নুরানিয়ত জায়গা বদলি যায়, আসেন? হ্যাঁ, ওখানে বোঝা যার চাচার অবস্থা ভালো না, চাচার অবস্থা ভালো না। হারাম কয়েকদিন করে লাগে একটা উপার্জন করে জমাই যায় পারবা, কিন্তু ও মুহূর্তের লগে আবার যায় লওয়া শুরু হয়ে যাব, যাওয়া শুরু। হারাম ধন সম্পদ যেমন জমা মশলা এগুলো আবার খুব কম সময়ের ভিতরে দেওয়া যাওয়া শুরু। যার যার যাইতে আস হারাম যাইব, থাকতো না। বেটা কইছিল হারামও, আর যদি হারামও আরাম নাই। একটু জলক মলক কিছুদিন করতে পারবা। আপনি যে হারাম টাকা দিয়া গড়টা বানাইছেন, ও গড় তো আপনার বহুতই তো নাকি তা? হ্যাঁ, একবার ওই চিন্তা ভাবনা কষলানি, আরে আমি যে হারাম উপার্জন করিয়া ইন্দিরা বাসর টাকা মারিং দিয়া, ইয়া আল্লাহ, আসেনি না নাই? কথা কইন না কেন? আহারে বড় সমস্যা হলো ইন্দিরা মাস মারিয়া একটা হলো, আর একটা হলো মিড ডে মিল মারিয়া, আসেনি না নাই? আরো ধরে আছে, আসেনি না নাই? মিড ডে মিল মারলো, আবার দেখা যায় মিড ডে মিল মারার মধ্যে একটা নকশালিয়ত আছে, বড় ধরনের জানাইয়ে দিই। বাবা মিড ডে মিল মারতে পারো, কিন্তু ওই মিড ডে মিল যেটা বাচ্চা ইন্তর মারলা, এর মধ্যে তো কোনো এতিম বাচ্চা আছে, আছে না নেই? কথা বল না কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, যারা এতিমদের হক মারিয়া খায়, আল্লাহ বলেন ইন্নামা ইয়াকুলুন, যারা খায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এতিমদের হক মারিয়া খায়, এরা ধন সম্পদ খায় না, ফি বুতুনিহিম নারা, তাদের পেটের মধ্যে যেমন আগুন ঢুকাইলো। কিয়ামতের দিন এমন অবস্থা হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা আয়াতে মুবারাকার রাসূলুল্লাহ যখন তেলাওয়াত করেন, আয়াতটাই হলো ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ওয়া তা'তুনা আফওয়াজা। এই আয়াতে মুবারাকা যখন রাসূলুল্লাহ তেলাওয়াত করলেন, আল্লাহর হাবিবের চক্ষু মুবারক থেকে পানি মুবারক বাইর হওয়া শুরু হয়ে যায়। ও ভাই দেখুন না, আরে খড়াই একটা আইছে ভাই। আমরা অভ্যাসটা বড় খারাপ, একদম বাস্তব জিনিস আছে। আমার তো আজও আপনারা আরাম লাগেন না, এখানে কেউ রান্না লাগতো না, খেনে লাগতো না, জানেন নি? টান টুন তো বেশ নাই, আর এতে মাসে মজা কম লাগে, লাগে না? আচ্ছা যাই, এমন অবস্থাটা হলো কিয়ামতের দিন রাসূলুল্লাহ এই আয়াত মুবারক তিলাওয়াত করার পরে চক্ষু মুবারক এই ফানি মুবারক পড়ে সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আয়াতে মুবারকা তিলাওয়াত করে খান্দুর, তার কারণ রাসূলুল্লাহ জবাব দেন, কিয়ামতের দিন আমার উম্মত 12 দলে বিভক্ত হইয়া ওবাই হাসরের দিকে রওনা দিল। কত দল? আরো দূরে কত দল? এর মধ্যে এক দল, দুই দল বলবো, শুধুমাত্র একটা দল বাইর হবে, যেটা দেখবাই এখান থেকে বাইর হয়েছে, কিন্তু মানুষের সুরত আছে একদিকটার, অন্য দিকটার বনের শুকরের সুরত। ইবাজু মানুষ, ইবাজু শুকর, নাউজুবিল্লাহ।
আরো জোরে নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামরা আল্লাহর হাবিবের দরবারে আরজ করলেন, হুজুর তার কারণটা কি? আল্লাহর হাবিব বললেন, মসজিদে আজান হয় নামাজ না যাওয়ার কারণে, অর্থাৎ নামাজ না পড়ার কারণে বনের শুকরের সুরত হয়ে রওনা দিবে। আরেক দল মানুষ কবর থেকে বাইর হবে, দেখবা মানুষ দাঁড়াইছে এক জায়গায়, আর তার পেটটা দেখবা আপনার সামারি কোনায়। ওখানে দাঁড়াইছে আর ফেট কই ইলা বাম্পার সাইজ ফেট লইয়া বই বসে পাহাড়ের মতো। সাহাবায়ে কেরামরা আল্লাহর হাবিবের দরবারে আরজ করলেন, কোন মানুষ, কোন এই মানুষটার এই অবস্থাটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, এইটার কারণটাই হলো জমিন হারাম খাওয়ার কারণে পেটটা তার বড় হয়ে গেছে। আরাম আর একটা দেখবা তার খালি রক্ত ফুস বাইরর বলে কিটা বলে, এটা সুদ খাওয়ার কারণে। এটা কিতা খাওয়ার কারণে? সুদ খাওয়ার কারণে। হাজিরিন কেরাম, হারাম যখন মানুষে খায় তার খাওয়ার কারণে তার নকশানিয়ত শুধু তার মধ্যে নাই, তার বংশধর সব, তারপরে তার আওলাদ, তার নাতিনসা। আমি বলতেছিলাম এই যে মিড ডে মিলের চাউল যারা মারে আসেনি না নাই, দেখবা যারা খায় তারা একচলে তারা বাচ্চাদের হক খায়, পেটের মধ্যে খানি নাই, পেটের মধ্যে যেন আগুন ঢুকাইল আসেনি। আর একটা হলো দেখবা প্রায় সময় দেখবা গরিবের ঘর, ইলেকশনের সময় গরিবের ঘরও মারি দিছে, এমন হয়নি না না কথা বল না কেন? হ্যাঁ, 10,000 টাকা দিতে পারে না বলে ইন্দিরা আবাস মিলে না, আসেনি না নাই? এমন প্রায় সময় যদি কোনো বন্দায় করিলা, এমন যদি কোনো বন্দায় করে, জানিয়ে রাখবা আপনার জন্য বড় ভয়াবহতা আছে। আপনিও গরিবদের হক মারিয়া খাইলা, এই গরিবের হক মারার কারণে কিয়ামতের দিন আল্লাহর কাঠ গড়ে তুমি কিন্তু দাঁড় হয়ে জবাব দিতে লাগবে রে গোলাম। আরেকটা আছে কমিশন সিস্টেম বেস্তর, আল্লাহ রাজমিস্ত্রি হলোর কমিশন আছে না? জোগালির কাছ থেকে কমিশন লয় না, এনো একটা রেট ফুলাইল অন্য আর একটা। ইয়া আল্লাহ, কিলা খারাপ লাগেনি আপনারা? দাওয়াত বন্ধ কার ও কার আল্লাহর হাওলা যাও হয়, হ্যাঁ যাও হোক। দেখবা প্রায় সময় কমিশন চালায়, জোগালি রিপিটের মধ্যে কমিশন লাগাই, কমিশন সিস্টেম করে দিল। এই কমিশনের কারণে এমন অবস্থা হবে দেখবা কিয়ামতের দিন আল্লাহর কাঠ গড়ে তুমিও দাঁড়াইতে লাগবো। সারাদিন পরিশ্রম করলো, মাথার গাম পাবে দিল না, আর বিকাল বেলা 30-40 তুমি তার মাথায় এটা গিরিলাই আসেনি না নাই? খুব ভালোভাবে জানা রাখবা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব মানুষ, আরেক দল আছে দেখবা হারাম খায়, এরা ফাল্লাত মারে, আসেনি? এটা খুব খেয়াল রাখবা। এই হালাল আর হারাম সম্পর্কে আমার টাইম যেটা আছে আসলে এটার ভিতরে যে আমি পূর্ণ আলোচনা করা তাও সম্ভব নয়। যতটুকু সম্ভব আমরা ইনকাম অফ সোর্সের রাস্তা শুধুমাত্র মূল কথার মধ্যে আমি সংক্ষেপ করিলে, মূল যে আমরা ইনকাম অফ সোর্সের আসলিয়ত যেটা, কয়টা রাস্তা আসলো? আরো যেটা কয়টা রাস্তা? 60টা। এই 60টা রাস্তায় তো আয়। ব্যবসার মধ্যে হালাল করম, ব্যবসা আবার সুন্নত আছে, আসেনি না নাই? ব্যবসা করো তুমি, ব্যবসা আবার সুন্নত আছে। নবীগুণের মধ্যে ব্যবসা ছিল, হালাল উপার্জন করো, কাজ করো, কিন্তু ওই সবটার মধ্যে হালাল যেটা উপার্জনের রাস্তাই হলো, ওটা হলো নিজের হাত দ্বারা কর্ম যা করে, হাত দ্বারা যেটা করে সবচেয়ে ওটা। হাজিরের কেরাম, হালাল উপার্জন করিয়া কম খাও বিকালবেলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীরে বললেন, আলী তুমি কি সবচেয়ে ধনী বলতে চাও? বলে দিয়ে আল্লাহর হাবিব বলেন, তাহলে তুমি যা খাইবা তা দিয়া খাই আল্লাহর শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ। শাকবাত খাও, বিকালে আল্লাহর শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। যখন দেখবা তুমি তখন নিচের বেলা দেখি, উপরের বেলা না। যারা উপরের বেলা দেখছে এরা বিপদিস। বুকে গাড়ি কিনলো, বাড়ি কিনলো, আমি কিলা কিনতাম, আছে না নি একটা চিন্তাধারা না? এই ব্যাপারে যদি কোনো মানুষ ওপরের দিকের চিন্তা করে তাহলে সংকটের সময় হয়ে যায়, তার জন্য বড় মুসিবত হয়। নিচের দিকে দেখো, একটা বার মনে মনে ভাবো, আল্লাহ
এই যে মানুষটার চক্ষু নাই, তুমি যে আমার চক্ষু দিলে, আমি তোমার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ, ওই মানুষের হাত নাই, তুমি যে আমার হাত দিলাই, শুকর আদায় করি। আল্লাহ, এই মানুষটার পাও নাই, তুমি যে পাও দিলাই, আমি তোমার শুকরিয়া আদায় করি। খুব ভালোভাবে জানিয়ে রাখবা, যারা সম্পদ জমায়েত করলো অন্যায়ভাবে এই সম্পদ থাকে না, আর যারা সম্পদ হালাল রাস্তায় উপার্জন করে জমায়েত করে, আল্লাহ তার মধ্যে বরকত দিই, এই সম্পদটা চিরস্থায়ী আল্লাহ বাকি রাখিতে ধরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি যুব সমাজদের উদ্দেশ্যে কিছু বলবো। যুব সমাজ, আজ আমাদের অবস্থাটা কি হলো? খুব মনোযোগ দিয়ে শোনো। এই যুব সমাজ আজ পতনের দিকে যার, যুবদের দেখলেই বোঝা যায় কি অবস্থাটা হয়ে যায়। মসজিদের অবস্থা দেখলে বড় ভয় লাগে, নামাজের সময়তে এমন অবস্থাটা দেখলে বড় ভয় লাগে। মসজিদের ইমাম সাহেব, হাদিম সাহেব, দুই একজন মুরব্বী আসেনি না নাই? আর মুরব্বী যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনি ঘরে বসে লম্বা তসবিহ বাড়লে আপনার দায়িত্ব শেষ নয়। বাদান, আপনার ছেলে কোন দিকে চলাফেরা করতেছে, আপনার মেয়ে কোন দিকে চলে, আপনার ছেলে নামাজ পড়তেছে না নামাজ পড়েন না, আপনার মেয়ে নামাজ পড়ে না তা খেয়াল দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলো কার? বাবার। আরো জোরে বলো কার? ও যুব বন্ধু, একটা কথা কয়ে শেষ করিম। একটা দ্বিতীয় একটা পর্যায়ে আছে আমার, না আসা কিছু না, শুনতে না, আমি মাসানো কিছু লাগে না আমার, সব আলহামদুলিল্লাহ, আবার সুস্থ আছে না, ঠিক না? হ্যাঁ, না না, ঠিক আছে, সব কোনো অসুবিধা নাই, আপনার আর কোনো অসুবিধা নেই, আপনারা চা দিতাম নেই, আমিও নাই, আপনারা না খাওঙ্গা না খানে দেখবেন। হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ, লড়াফড়া করবে না। শোনেন, এই যে অবস্থাটা যুবক, এখান থেকে আজকে একজনে একটা হাত তুলিয়া এটা আজকে মজলিসও স্বীকার করেন আল্লাহর কাছে যে আল্লাহ, আমি আজ থেকে ফজর নামাজ আদায় করব। খালি একজন না, একজন বাস একজন যুবক, ও দুইজন, খুব সুন্দর দুইজন যুবক, আলহামদুলিল্লাহ। আপনি একজনকে ফোন দিতে পারবেন ফজরের সময়? ও ভাই, পারবা? একজন আপনি আজকে আপনি একজনকে ফোন দিবা, আজকে আপনি আর একজনকে ফোন দিবা, আপনারা দুইজন, আর দুইজনকে ফোন দিলা কয়জন টোটাল? কয়জন? তে প্রথম দিন ফজরের জামাতে কয়জন যুবক? একটু আওয়াজ দাও না, কয়জন? এই শরীরে তো কোনো ক্ষেত্রে যদি গোসলের প্রয়োজন হয়, ঠান্ডা পানি দিয়ে গোসল মানবই না শরীরে, কথা কই না? এই তাকত আছে নি ভাই? এই তাকত আছে। কয়জন? 6। প্রথম দিন ফজর নামাজে কয়জন যুবক? 6 জন, ঠিক আছে নি? 2 নম্বর দিন ফজর নামাজও প্রত্যেক দিন একজন, কিন্তু একজনে 6 জনে যদি একজন আনেন, কতজন? একটু আওয়াজ দেয় না। দিন হলো কয় দিন? 2 দিন। 2 দিনে কতজন? 8 জন। ফজর জামাতে কয়জন? 2 নম্বর দিন কতজন? 8। 3 নম্বর দিন একজন কিন্তু দায়িত্ব আছে, বাড়তো না। 3 নম্বর দিন একজন কতজন? 2 8 16 নে। 2 নম্বর দিন ফজর নামাজে কতজন? 16। আর 3 নম্বর দিন 16, আর 4 নম্বর দিন, হ্যাঁ দেখবা, প্রথম সব মুরব্বী, আর 2 নম্বর সব, 3 নম্বর সব যুবক। সুবহানাল্লাহ। এটা এই কালচার, এই চরিত্র, এটা নিজে সেটিং করতে লাগে। এটা কোনো টিচারে, কোনো আলিম সাহেবে, কোনো মানুষে আনে, এটা নিজে এটা আনতে লাগে আর কি। ওটাও তো ইসলামিক কালচার, ওটাও চরিত্র। সব যুবক, হ্যাঁ, ফজরের নামাজ পড়িয়া আর লাইন তুরিয়া যাই, যদি কবরিস্তানও গিয়া জিয়ারত করবা, জিয়ারত শেষ করিয়া করো, ইয়া কিসমত চা নাস্তা যাও, আলহামদুলিল্লাহ, দেখবা শরীর বরকত, আমল বরকত, রুজির বরকত, সব বরকত আল্লাহ দিব। পারবেন? হ্যাঁ না কিতা পারবেন? কথা বল না, পারবেন? হালাল উপার্জন করতে পারবা তো? হালাল সম্পদ তাকিয়া ব্যয় করা যায় মনে মানে, হালাল তাকে দিলে মনে মানে না। এখানে আজকে মসজিদ ঠিক, আমি আর লম্বা না, আমি আমার টাইম 9টা 30 মিনিট পর্যন্ত, 15 মিনিট এক্সট্রা একটা মাত আছে, মাতার নেই, রাগ করবানি আপনারা না, গুসা করবা। এখানে যুবক কেমন আছেন থেকে হাত তুলেছে? হ্যাঁ,
আচ্ছা হাত নামাই যুবকেরা এইবার বম দেখো অনেক হ্যাঁ রে হ্যাঁ বম তো বিয়াত মারতো তার মারক আমরা দেখবান বম মারা ঠিক আছে বিয়াত না বেটি আচ্ছা এটা তো আচ্ছা তার আমরা একটা শুনাই শুনাই এই যে যুবক যারা এখানে এই যে একটা মসজিদের কেন্দ্র করে আজকের বাস্তব হ্যাঁ মসজিদের কেন্দ্র করিয়া তো এই মসজিদের খাজ ওয়াজ দিকে বরার ব্যবস্থা হয়ে গেছে